আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহার। শুরুতেই সংবাদ শিরোনাম। সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রামে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। বাংলাদেশেও পড়েছে বিশ্ববাজারে ভোজ্য তেলের ঊর্ধ্বগতির প্রভাব, দাম কমবে বলে আশাবাদ আইনমন্ত্রীর। এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইনে অভিযোগ করার পরামর্শ অধিদপ্তরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা বিশ্বে গেল 40 বছরে তেলের দাম যত বেশি হয়নি তার চেয়ে এখন বেশি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বলেন, বিশ্ব বাজারের প্রভাব বাংলাদেশও পড়েছে, তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যা যা প্রয়োজন তার সবই করেছে উল্লেখ করে ভোজ্য তেলের দাম কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের এই ব্যবস্থা কারণে ভোজ্য তেলের দাম আপনারা কিছুটা কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন রাত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না অসাধু ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং এর যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরেও অনেকে গোপনে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন 16121-এ কল করে অভিযোগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। শুক্রবার ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের এ তথ্য জানান। আজ 11 মার্চ 2022, আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি এবং 5ম বর্ষে পদার্পণ। হৃদয়ের কথা বলে স্লোগানে 2018 সালের 11 মার্চ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ টিভি। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের কল্যাণে দেশের মিডিয়া আকাশে স্থান করে নেয় আনন্দ টিভি। আজ 11 মার্চ 2022, আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি এবং 5ম বর্ষে পদার্পণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয়ের কথা বলে স্লোগানে 2018 সালের 11 মার্চ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ টিভি। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের কল্যাণে দেশের মিডিয়া আকাশে স্থান করে নেয় আনন্দ টিভি। আনন্দ টিভি, হৃদয়ের কথা বলে। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের সুযোগ্য সন্তান এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের কঠোর পরিশ্রম ও সার্বিক দিক নির্দেশনায় তারই হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে দর্শক হৃদয় জয় করে সফলতার সাথে আনন্দ টিভি পূর্ণ করল তার 4র্থ বছরের পথ চলা। 4র্থ বর্ষপূর্তি এবং 5ম বর্ষে পদার্পণ উপলক্ষে 11 মার্চ শুক্রবার স্নিগ্ধকর ও সুন্দর বিকেলে টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হয় 4র্থ বর্ষপূর্তির ঝলমলে এবং বর্ণাঢ্য এক আয়োজন। এ সময় অনুষ্ঠানকে রাঙিয়ে তোলেন আনন্দ টিভির চেয়ারম্যান ডাক্তার তাজিন আব্বাস এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। প্রথমেই তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশনটির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কলাকুশলী বৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস ধন্যবাদ জানান দর্শক ও শুভানুধ্যায়ী সহ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ 11 মার্চ আনন্দ টিভির 4র্থ বছর পূর্তি হলো, 5ম বছরে আমরা পা রাখলাম। আমি সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য।
2018 সালের 11 মার্চ হৃদয়ের কথা বলে স্লোগান নিয়ে গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দর্শক নন্দিত এই আনন্দ টিভির। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের সুযোগ্য উত্তরসূরি ও ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের হাত ধরে সময়ের সাথে সমান তালে পাল্লা দিয়ে বিশ্বময় স্বদেশের চেতনা ছড়িয়ে দিতে বৈশ্বিক ভাবনায় প্রতিনিয়ত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টেলিভিশনটি। প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহারের মধ্য দিয়ে শুরু থেকেই ঝকঝকে ছবি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং নির্মল বিনোদনের মাধ্যমে দেশ ও বিদেশের অগণিত দর্শক হৃদয়ের চাহিদা মিটিয়ে সফলতার 4টি বছর পূর্ণ করে 5ম বর্ষে আনন্দ টিভি। এভাবেই শত সহস্রাব্দ বছর এগিয়ে চলুক ভালোবাসার আনন্দ টিভি। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক। এবার ময়মনসিংহ উদযাপিত হলো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আনন্দ টিভির 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে দিনভর ছিল নানান আয়োজন। কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, নৃত্য, গান ও মধ্যাহ্নভোজে অংশ নেয় সমাজের পিছিয়ে পড়া শতাধিক দুস্থ ও অসহায় মানুষ, যাদের ভিক্ষাবৃত্তি একমাত্র পেশা। ময়মনসিংহ প্রতিনিধি ওমর ফারুক সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম সহ অন্যান্যরা। আনন্দ টিভির অসহায় আল্লাহ কইরা দেন। আনন্দ টিভি খুব ভালো। আনন্দ টিভি সবসময় হালুয়াঘাটের অসংলগ্ন বিষয়গুলো আমাদের সামনে তুলে এনেছে। হালুয়াঘাটের অনেক উন্নয়নের সাথে আনন্দ টিভি যুক্ত। সর্বোপরি আনন্দ টিভির এই জন্মদিনে আবারও শুভেচ্ছা। এদিকে জামালপুরের বক্সিগঞ্জ মডেল প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এবং আনন্দ টিভির জামালপুর বিশেষ প্রতিনিধি মুমতাহিনা আশা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। আনন্দ টিভি 5 বছরে পদার্পণ করলো, এর জন্য বক্সিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ টিভির প্রত্যেকটি কলা কৌশলী এবং যারা এটা পরিচালনা করেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ বক্সিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। যারা আনন্দ টিভির সঙ্গে জড়িত সকলকে আমি শুভেচ্ছা ও আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আনন্দ টিভির 5ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা বক্সিগঞ্জবাসীর পক্ষ থেকে, আমার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো তুরস্কের আন্তালিয়া বৈঠকে বসেছিলেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তাতে উল্লেখযোগ্য হয়নি কোনো অগ্রগতি। বৈঠক শেষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সাংবাদিকদের জানান 24 ঘন্টার যুদ্ধ বিরতি তারা চেয়েছিলেন, কিন্তু কোনো অগ্রগতি তাতে হয়নি। দেখা যাচ্ছে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী অন্য কেউ রয়েছেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মেনে নেয়া আত্মসমর্পণের শামিল এবং ইউক্রেন কখনোই তা করবে না বলে মন্তব্য করেন তিনি। এবার খেলার সংবাদ। অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। 3 ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। তার প্রথম বহর আজ দেশ ছাড়ল। বাংলাদেশ সময় পৌনে 11টা ফ্লাইটে যাত্রা করা প্রথম বহরে থাকছেন দলের 8 জন সদস্য। ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি এবং ইবাদত হোসেন। এছাড়াও দলটিতে রয়েছে নির্বাচক হাবিবুল রাশেদ সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বাইজিদ ইসলাম এবং টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। আবারও দেশের খবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সভা সমাবেশ ও দলের মিছিলে হামলার প্রতিবাদ এবং অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করল নাগরিক ঐক্য। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে কর্মসূচি পালিত হয়। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু সহ অন্যান্যরা। সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হলে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পুলিশ বাধা দিলে মিছিলটি সেখানে অবস্থান নেয়। এরপর মিছিলটি পুনরায় পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব, কদম ফোয়ারা হয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হল আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি। শুক্রবার সকালে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি ও 5ম বছরের পদার্পণ উপলক্ষে জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল। গাইবান্ধায় পালিত হল আনন্দ টিভির 4র্থ বর্ষপূর্তি। বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিটে গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকারের আয়োজনে শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থায়
আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বছরের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম সিদ্দিক, সদর থানার ওসি তদন্ত ওয়াহেদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙ্গাবালির আগুনমুখা নদীর কোরালিয়া লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার করা হলো ৮ মণ জাটকা ইলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছ প্রকাশ্যে বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের রাঙ্গাবালী জোনের কন্টিনজেন্ট কমান্ডার আসলাম প্রিয় ও উপজেলা মৎস্য কর্মকর্তা। গাজীপুরের কালিয়াকৈরে পালিত হল আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকালে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বছরের পদার্পণ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আনন্দ টিভির কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভা মেয়র মুজিবুর রহমান সহ অন্যান্যরা। বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিভাগীয় শহর খুলনায় পালিত হল আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার বেলা ১১টায় খুলনা ব্যুরোর আয়োজনে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার এবং কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল সহ অন্যান্যরা। কক্সবাজারে অভিযান চালিয়ে ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১,৭০,০০০ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি। বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী ও রত্না পালং এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসেন কবির। শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ, তবে শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রামে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। বাংলাদেশেও পড়েছে বিশ্ববাজারে ভোজ্য তেলের ঊর্ধ্বগতির প্রভাব, দাম কমবে বলে আশাবাদ আইনমন্ত্রীর। এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইনে অভিযোগ করার পরামর্শ অধিদপ্তরের। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।